ঝাল প্যানকেক। এখন আমি এগুলাতে একটু বাঁধাকপি মিক্স করে দিচ্ছি। এটা আমার ফ্রোজেন বাঁধাকপি, নষ্ট করলাম না আর কি, ফেলে দিয়ে লাভ কি। আসসালামু আলাইকুম। আম্মু এখানে মিষ্টি আলু নিয়ে নিচ্ছে, আজকে মিষ্টি আলু সিদ্ধ খাবো। আজকে আমাদের ইফতারের জন্য এই যে মিষ্টি আলু। আজ 2-3 দিন আমরা ভাজা পোড়া খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। আর শরবত আছে সাথে, এগুলোই করবো, মানে আর একদম সিম্পল। আজকের ইফতারি একদমই সিম্পল হবে। এই তো মোটা মোটা দেখে আলু নিয়ে আসছি, এটা রমজানের আগের দিন আনছি। তো এখন রমজান আসছে পর্যন্ত মানে প্রতিদিনই ভাবি যে সিদ্ধ করব, কিন্তু আর হয়ে ওঠে না, আর কাজটা করতে পারি না। তো যাই হোক, আজকে দেখতেছি যে সময় আছে, আমার আজকে ইফতারি বানানি নাই, তা আজকে সিদ্ধ করার সময়। তো এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব, তারপর আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ঠান্ডা ঠান্ডা রাত্রেবেলা খেতে অনেক ভালো লাগবে। এখন মিষ্টি আলুর সিজন, সবাই অনেক বেশি বেশি করে মিষ্টি আলু খাবেন, কারণ মিষ্টি আলু শরীরের জন্য অনেক ভালো সাধারণ আলুর থেকে। এর তো আম্মু পানি নিয়ে আসছে, এখন এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর আমরা সিদ্ধ বসিয়ে দিব। এগুলো গায়ে অনেক ময়লা থাকে, অনেক বালু থাকে, তো এই জন্য করে ডোলে ডোলে ভালো করে ধুয়ে নেব। আর মিষ্টি আলু আমার ঘরে সবার পছন্দ, সবার। কিন্তু একটা সমস্যা কি জানেন, মানে কেউ এনে দেয় না, আমি নিয়ে আসলে সবাই খায়। হ্যাঁ, আব্বু আনতে চায় না, কারণ আব্বু মানে ভুলে যায় বাজারে গেলে। হ্যাঁ, মিষ্টি আলু তেমন একটা মনে করি নিয়ে আসে না। কিসা সবসময় বলে যে আম্মু মিষ্টি আলু নিয়ে আসিও, মিষ্টি আলু খাওয়া অনেক ভালো। তো আমি আসলে যখন বাজারে যাই, আর যখন আমার বাজার সব শেষ হয়ে যায়, করা শেষ, এখন অল্প কিছু টাকা আমার কাছে আছে, তখনই মিষ্টি আলুগুলো আমার চোখের সামনে আসে, এর আগে আসে না। নাইলে আমি একটু বেশি করে নিতাম। এখন বলতেছে আম্মু তুমি এত কম কিভাবে আনছো। ওরা এতটাই পছন্দ করে যে ওরা মানে ফ্রিজে রেখে দিলে আসা যাওয়া করে করে খায়। এগুলো ধুয়ে নিচ্ছি, আর এখন এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আজকে এখনো আমাদের প্লেট বাসন দেওয়া হয় নাই, এই জন্য সব জমি আছে। রমজানের দিনে নাকি সকালবেলা না একদম ভাল লাগে না, মানে সকালবেলা কাজ করতে কেমন যেন মানে বিরক্ত লাগে। হ্যাঁ, একদম ভাল লাগে না। তো সকালবেলা আমরা এইভাবে এমনি সামনে কাটাই দেই, আর যখন দেখি যে দুপুর হয়ে গেছে, সময় নাই আর, তখনই ধরে রূপে থাকি। এখন এগুলো সিদ্ধ হবে। তো হবে না ঢাকনা, এই পাতিলটারও ঢাকনা আছে, কিন্তু এটা আমি তুলে রাখছি কোন জায়গায় খুঁজে পাইতেছি না, এর জন্য এখন এই ঢাকনাগুলো ইউজ করি ওর সাথে। কালকে যে আমরা চিকেন মশলাটা তৈরি করেছিলাম, চিকেন কিউব, ওটা শক্ত হয়ে গেছে। রাতের বেলা মানে এতটা টায়ার্ড হয়ে গেছি যে এটার কথা আর আমার মনেও নাই যে আমি এটা মানে কেটে দেওয়া উচিত আমার। বাবা কি শক্ত, রাতে কাটিয়ে রাখলেই ভালো করতাম। হ্যাঁ, একটু দেখছেন এই যে এখন আওলা জওলা করে কাটা হচ্ছে, যদি তখন আমি কাটতে রাখতাম তখন এই আওলা জওলাটা হইতো না। যা, কিছু করার নাই, যেহেতু আমি ভুলে গেছি। ভেবেছিলাম সুন্দর এই বক্সটার ভিতরে রাখবো, কিন্তু ফ্রিজে এই বক্সটার জায়গাই হচ্ছে না। তাই আম্মু বলে এখন জিপলক ব্যাগেই ঢুকিয়ে দাও, পরে জায়গা করতে পারলে তখন বক্সে করে রেখো। কিন্তু বক্সটি পাছাপাতে ঢুকানো যায় না। এই মশলাটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক একটা গুরুত্বপূর্ণ। এটা চিকেন কিউব, এটা আমরা বাজার থেকে 300-400 টাকা করে প্যাকেট কিনতে হয়, কিন্তু এইভাবে ঘরে বানিয়ে রাখলে মাত্র 50 টাকাতেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা দিয়ে আপনি সব রকম স্যুপ খেতে পারবেন। তারপর আবার এমনিতেও তো আমরা অনেক কিছু চিকেন ফ্লেভার থাকার জন্য অনেক কিছু তুমি দিতেও পারি। এটা আবার কোনো একটা পুর বানাতে গেলে ওখানে দিলেও ভালো লাগবে। আমরা আজকে সুন্দর একটা পাস্তার চিপস বলবো না, এটাকে কি বলবো জানি না, আম্মু এটা আমাদের জন্য বানালাম। আমি ভাবছি যে অল্প কয়টা হবে, এখন দেখি অনেকগুলো হয়েছে, একটা বাকি আছে, এগুলো ঢুকাই দিই। এই নাস্তাটা অনেক মজা। আমাদের পাস্তা যে নাস্তাটা বানাচ্ছি পাস্তা দিয়ে, ওটা আম্মু প্রথমে এইভাবে যে একটা মশলা তৈরি করেছে, ওই মশলাটার ভিতরে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপর বেডক্রাম লাগিয়ে দিচ্ছি। সহজ, ঘরে পাস্তা থাকলেই হয়। এমনিতে আমাদের ঘরে কেউ পাস্তা অতটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমি করি, তাসিন করে, কিন্তু এই চিপসটা মনে বেশি ভালো হবে। আমাদের অসহায় পাস্তাগুলা যেগুলো আজকে 2 মাস ধরে পটের ভিতরে গড়াগড়ি খাচ্ছে, কেউ তাদেরকে খায় না। তো
ওই পাস্তাগুলোর একটা ব্যবস্থা করে দিলাম আম্মু। আজকে দেখবা এটা এত মজা হইব যে পরবর্তীতে বলবা যে আম্মু আবার পাস্তা নিয়ে আসো, এটা বলবা। অসহায় দরিদ্র পাস্তাগুলো একটা ব্যবস্থা করলা তুমি আম্মু। হ্যাঁ, এটা কিন্তু হালকা আগুনে ভাজতে হবে, বেশি মানে অতিরিক্ত দেওয়া যাবে না, আবার কমাই দেওয়াও যাবে না, এরকম ভাবে ভাজতে হবে। আর কিছুদিন গেলেই আমাদের পাস্তাগুলো নষ্ট হয়ে যেত আর ফেলে দিতে হতো। আম্মু ওটার হাত থেকে আমাদের পাস্তাগুলোকে বাঁচিয়ে আজকে ইফতার টেবিলে রেখে দিবে। আর রমজানে ইফতারের পর এত ক্ষুধা লাগে যে যে কোনো কিছুই খাওয়া যায়, ভালোই লাগে। হ্যাঁ, ইফতারের পর শুধু এটা সেটা খোঁজাখুঁজি শুরু করে আমার বাচ্চারা, তো এই জন্যই আমি আসলে এগুলো করে রাখি, টুকিটাকি যা আছে তো ওগুলো ওরা খেতে পারে পরে। এইদিকে আমাদের মিষ্টি আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি আলুগুলো দেখেই লোভ লোভ লাগছে। খেয়ে ফেলবো, মানে ইফতারের আগে দিয়ে মনে হয় সব কিছু খেতে পারবো, কিন্তু ইফতারের পর আর কিছুই ভালো লাগে না। আমি বাকি চিপস গুলাও দিয়ে দিচ্ছে। অনেকে এটার উপরে চিজ দেয়, আমরা চিজ দিব না, আমরা এমনিই খাবো। যে আমার যে ময়দার ডোটা ছিল, যে নাস্তাটা বানাইছিলাম, এখানে অনেকটা ময়দার ডো বাঁচি গেছে। এখন আমি এগুলাতে একটু বাঁধাকপি মিক্স করে দিচ্ছি। এটা আমার ফ্রোজেন বাঁধাকপি, ফ্রোজেন বাঁধাকপি রাখছিলাম। আর এখানে আর একটু পানি আর একটু লবণ দিয়ে মানে চাপটির মতো বানাবো আর কি। আম্মু চাপটি রুটি বানাবে আর আজকে ভোর রাতের জন্য ভুনা ডাল রান্না করছে, তো এই ভুনা ডাল দিয়ে আমরা এটা খেতে পারবো। হ্যাঁ, সন্ধ্যা রাতে খেয়ে ফেলতে পারবে আর কি, নষ্ট করলাম না আর কি, ফেলে দিয়ে লাভ কি। তো এগুলো আরো নরম করে একটু মশলা দিব, বেশ খানিকটা মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল হবে। প্রথমে আম্মু বলেছিল পকোড়া তৈরি করার জন্য, কিন্তু পকোড়াতে বেশি তেল মানে আবার তেলে ডুবিয়ে ভাজতে হবে, এই জন্য আমি বললাম যে চাপটি রুটি তৈরি করে ফেলো, ওটাতে তেলও কম হবে আবার হেলদিও হবে। দিতে হবে না? তেলে ভাজা এত জিনিসপত্র খেলে পরের দিনে রোজা রাখতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমি তো আজকে ভাবছি যে কিছুই তেলে ভাজা করতে চাই না আর কি, আমার ভালো লাগতেছিল না করতে, কিন্তু পাস্তা গুলা নষ্ট হয়ে যাচ্ছিল যে এই জন্য আম্মু পাস্তা গুলা চিপস তৈরি করে ফেলছে, নাহলে নষ্ট হয়ে যাবে। এই তো আমি এটাই এখন এইভাবে মানে রুটির মতো করে ছড়িয়ে দিয়ে দিব। এই যে কালকের বেসনও বেঁচে গেছে, তো ভাবছি আজকে কি করব, এগুলো দিয়ে নষ্ট হয়ে যাবে, এই জন্য এখানে কয়টা ফুলকপি আর একটা আলু আমি ভাজির জন্য কাটছিলাম, ওখান থেকে একটু দিয়ে বাস আমি এটাও তৈরি করে নিচ্ছি। মায়া লাগে কোনো জিনিস ফালাই দিতে, মায়া লাগে, রমজানে এরকমই হয় আমার। মাখিয়ে নিচ্ছি। একটু মরিচও দিয়ে দাও আম্মু। না, মরিচের গুঁড়ো দেওয়াই আছে। এখন এগুলোকে একটু ভেজে নেব। একটা চাপটি রুটি বানিয়ে দেখিয়ে দিই যে আপনার মানে আম্মু কিভাবে এই চাপটি রুটিটা তৈরি করে। এইভাবে অল্প অল্প করে আম্মু দিয়ে দেয়। বড় করে বানাই ফেলি না? হ্যাঁ, কিছুটা প্যানকেকের মতো হয় খেতে, কিন্তু এটা ঝাল প্যানকেক। এই তো ফুলকপি চপগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। এখন তুলে ফেলি, এটা হয়ে গেছে। এখন ডোটা বেশি লিকুইড, তাই একটা একটা করেই ভাজবো। এখানে সিঙ্গারা আছে অনেকগুলো, এগুলো ভেজে নেবো, এগুলো ভাজাই আছে, একটু গরম করবো শুধু। এগুলো ভাজাই একটু গরম করে নেব শুধু। রেডি হয়ে গেছে। আজকে কোনো মুড়ি মাখা করি নাই, সত্যি বলতে আসলে আমার বাসায় আজকে মুড়ি নাই, আর আনতেও পারি নাই, যাইতে পারি নাই, আনতেও পারি নাই। তো যাই হোক, প্রতিদিন মুড়ি খাইতে হয় না, মাঝে মাঝে মুড়ি ছাড়াও চলে। এখন শরবতটা বানিয়ে নিয়েছি, আর এই তো সিঙ্গারা ভেজে নিয়েছি, বাসায় সিঙ্গারা ছিল। আর এটা হচ্ছে ফুলকপির চপ ভেজে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে এই
পাস্তা দিয়ে যে বানাইছিলাম কিছুক্ষণ আগে ওইটা, আর হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করছি। এই যে, আজকে আমাদের এগুলো দিয়ে ইফতার হবে।